বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। যেহেতু তোমাদের আজকে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা, এর পরবর্তীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা। তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার মধ্যে চ্যাপ্টার 5 থেকে 25 বা 26 মার্কের প্রশ্ন চলে আসবে, যার মধ্যে থেকে 100% লুপ স্টেটমেন্ট, 100 লুপ স্টেটমেন্ট দিয়ে এমসিকিউ এবং লুপ স্টেটমেন্ট দিয়ে 100% তোমাদের সিকিউ থাকবে, সিকিউ এবং এমসিকিউ। ব্রেক স্টেটমেন্ট থাকবে, কন্টিনিউ স্টেটমেন্ট থাকবে, সেটার জন্য ধারাবাহিক ক্লাস নেব। তো আজকে লুপ স্টেটমেন্টটা শেষ করে দেবো। তো লুপ স্টেটমেন্টটা অনেক সহজ, একদম ইজি। তো অনেক স্টুডেন্ট এটা মুখস্থ করতে যায় এবং অনেক স্টুডেন্ট জানে না যে এটা মনে রাখা সম্ভব, বা একটা সিরিজ প্রোগ্রাম যেভাবে করা হয়, প্রত্যেকটা সিরিজ প্রোগ্রাম কি এক, ভিন্নতাটা শুধুমাত্র 3টা জায়গায় পরিবর্তন করতে হয়, সবগুলো কি সেম হচ্ছে। তো তোমরা এখানে ক নম্বরে কি আসে, ক নম্বরে একটা প্রশ্ন আসে, লুপ কি বা লুপ কাকে বলে। লুপ মানে কি করা, আবর্তন করা, বারবার ফিরে আসা বা পুনরাবৃত্তি হওয়া। তো এই পুনরাবৃত্তি আসলে কিভাবে হয়? তো এই পুনরাবৃত্তি, ধরো এটা এখানে একটা কি দিয়ে আছে, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, আই স্মলার দেন অর ইকুয়াল এন। এন এর মান আমরা জানি না। এন এর মান যদি আমাদের কত দেওয়া হয়, যে এন এর মান যদি আমাদের 10 দেওয়া হয়, তাহলে এখানে এন এর মান কত হয়ে যাবে, 10। এবং আয়ের একটা ইনিশিয়াল একটা ভ্যালু থাকবে। ধরো আয়ের একটা ইনিশিয়াল ভ্যালু, ধরো 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 থাকতে পারে। এটা হচ্ছে কন্ডিশনের উপর ভিত্তি করে বা প্রোগ্রামের উপর ভিত্তি করে এখানে আয়ের মানটা নির্ধারণ হবে। এখন এই লুপটা মানে কি, লুপ মানে হচ্ছে আবর্তন করা বা বারবার ফিরে আসা। তার মানে একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশন সত্য না হওয়া পর্যন্ত বারবার পুনরাবৃত্তি হবে, কি বলা হবে, লুপ বলা হবে। বারবার পুনরাবৃত্তি মানে কি, দেখো যে আই এর মান 1, তাহলে এখানে 1 স্মল ইকুয়াল কত হচ্ছে, 10 হচ্ছে। এক, যতক্ষণ পর্যন্ত 10-এর সমান বা 10 থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত কি কন্ডিশন সত্য, আর ততক্ষণ পর্যন্ত কি হবে, এটা বারবার পুনরাবৃত্তি হবে। তার মানে আই ধরো 1 করে বাড়তেছে, আই প্লাস প্লাস। এখন 1 কি 10-এর সমান, 1 তো 10-এর সমান না, 1 10 থেকে ছোট, কন্ডিশন সত্য। তো একবার একবার কি হবে, একবার হচ্ছে এখানে পুনরাবৃত্তি হবে, এর পরবর্তীতে কি হবে, আয়ের মান 1 করে বাড়বে, এর পরবর্তীতে কত হবে, 2, এর পরবর্তীতে 3, এর পরবর্তীতে কি 4 5 6, এইভাবে 10 পর্যন্ত যাবে। তো প্রোগ্রামটা থামবে কোন পর্যন্ত, প্রোগ্রামটা থামবে যখন আয়ের মান কত হয়ে যাবে, 10। এবং এখানে তো কন্ডিশন আগে থেকে 10 আছেই, 10 10-এর সমান, 10 10-এর থেকে ছোট না, কন্ডিশন কিন্তু সত্য। এই পর্যন্ত তখন কি হবে, এই পর্যন্ত কন্ডিশনটা চলবে বা পুনরাবৃত্তি চলবে। যখন আয়ের মান আরো 1 বাড়বে, যখন কত হবে 11, তখন 11 কি 10-এর সমান না, 11 10 থেকে ছোট, দুটি কন্ডিশনে কি ফলস বা মিথ্যা। তার মানে আমাদের প্রোগ্রাম এই পর্যন্ত এসে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যদি এখানে আমরা এন এর মান দিয়েছি কত, 10, যদি আয়ের মান কখনো আমি 11 দিই বাহির থেকে, বা ইনিশিয়াল ভ্যালু যদি 11 দেওয়া হয়, আয়ের মান ধরো 11, তাহলে কি হবে, 11 কি 10-এর সমান, 11 10 থেকে বড় এবং 11 10-এর সমান না, কন্ডিশন দুটোই ফলস। মানে কি, প্রোগ্রাম আর সামনের দিকে যাবে না, প্রোগ্রাম এখানেই কি শেষ। এই জন্য 1 মার্কে কি আসে, কতে কি আসে, যে লুপ কাকে বলে। লুপ মানে কি করে, আবর্তন করা বা বারবার ফিরে আসা, নির্দিষ্ট কন্ডিশন সত্য না হওয়া পর্যন্ত বারবার পুনরাবৃত্তি হবে, কি বলা হয়, লুপ বলা হয়। ওকে, এবার আসলে লুপ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল, একটা হচ্ছে ডু হোয়াইল। আমরা 3টা একসাথে লিখলাম, তার কারণ হচ্ছে যে তোমাদের বুঝতে সুবিধা হবে, তোমাদের বুঝতে যেন সুবিধা হয়, সেজন্য আমি লিখলাম। ওকে, ঠিক আছে। তো প্রত্যেকটা লুপের হচ্ছে 3টা অংশ। প্রত্যেকটা লুপের কয়টা অংশ, 3টা অংশ। ধরো এখানে একটা কি আছে, এখানে একটা ধারা দেয়া আছে এন, ডট ডট কত প্লাস এন। তো এটা কি আমরা কিন্তু 9 10 এটা করে আসছি, 1 + 2 + 3 ডট ডট কত এন। এটা একটা সিরিজ বা একটা কি ধারা। তো এই ধারার উপর ভিত্তি, এই ধারার মধ্যে কয়টা অংশ আছে, 3টা অংশ আছে। এই 3টা অংশের জন্য কি লুপের কয়টা অংশ, 3টা অংশ। খুব সহজ, দেখো। তো এই ধারার ইনিশিয়াল ভ্যালু কত, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে কত 1, তার মানে আই ইকুয়াল টু কত 1। ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আই ইকুয়াল টু কত, আই ইকুয়াল টু হচ্ছে 1। এখন এই ইনিশিয়াল ভ্যালুটা কোন পর্যন্ত চলবে, এন পর্যন্ত চলবে। তার মানে আই স্মল ইকুয়াল এন। তার মানে আই এর মান যতক্ষণ পর্যন্ত ছোট এবং এন এর মানের সমান হবে ততক্ষণ পর্যন্ত এই কন্ডিশন চলবে। আই এর মান যদি বড় হয়ে যায়, তার মানে কি কন্ডিশন এখানেই শেষ, প্রোগ্রাম এখানেই শেষ। এইবার
এই ইনিশিয়াল ভ্যালু থেকে যে কন্ডিশন পর্যন্ত যাচ্ছে কত কত ধাপ করে বাড়ছে, এক করে বাড়ছে না? একের পরে কত হচ্ছে? দুই হচ্ছে, দুইয়ের পরে কত হচ্ছে? তিন হচ্ছে, তিনের পরে কত হবে? চার হবে। তার মানে এক এক করে বাড়তেছে। তার মানে কি আই প্লাস প্লাস, বা তোমরা এটাও দিতে পারো যে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। দেখো, ধরো এটা ফর লুপ, দেখো তো অনেক সহজ না বিষয়টা? যে এখানে একটা সিরিজ দিয়েছে, তোমার কি এটা মনে রাখার কোনো প্রয়োজন আছে? তোমাদের কোনো মনে রাখার কোনো দরকার নেই। জাস্ট তোমরা এটা মনে রাখবা যে প্রত্যেকটা সিরিজের কয়টা কয়টা অংশ? তিনটা অংশ। প্রথমে কি দিয়েছে? ওয়ান। তো এখানে তো ওয়ান তো সরাসরি দেওয়া যাবে না, কারণ ওয়ান দিলে যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সরাসরি কোনো নাম্বার ইনপুট হিসেবে গ্রহণ করে না, যে কোনো একটা নামের অধীনে গ্রহণ করে। সেই নামটাকে কি বলা হবে? ভেরিয়েবল। এই যেখানে ভেরিয়েবল নিয়েছি কত? আই। এখানে আই ছাড়া তুমি যে কোনো ধরনের হচ্ছে ভেরিয়েবল নিতে পারো। তার মানে ইনিশিয়াল ভ্যালু কত? ওয়ান। তার মানে আই ইকুয়াল টু ওয়ান। এই ইনিশিয়াল ভ্যালুটা চলবে কোন পর্যন্ত? এন পর্যন্ত। এই জন্য কন্ডিশন নিয়েছি আই স্মলতর ইকুয়াল এন। এবং এই ইনিশিয়াল ভ্যালু থেকে কন্ডিশন পর্যন্ত কয় ধাপ করে বাড়ছে? এক ধাপ করে বাড়ছে। এই জন্য কি আই প্লাস প্লাস। তার মানে প্রত্যেকটা লুপের কত অংশ? প্রত্যেকটা লুপের হচ্ছে তিনটা অংশ, একটা ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। এবং ফর লুপের ভিতরে এটা হচ্ছে লুপ বডি। তো লুপ বডির ভিতরে হচ্ছে এটা হচ্ছে লুপ বডি, লুপ বডি, এটা হচ্ছে লুপ বডি। ঠিক আছে, এখন আমরা এখানে লিখে দিই যে ইনিশিয়াল ভ্যালু, না নিচে লিখে দিই, এটা নিচে লিখে দিই যে ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু, তারপর হচ্ছে কন্ডিশন, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট এবং তারপর কি? তারপর হচ্ছে ডিক্রিমেন্ট। এটা হচ্ছে লুপ বডি। আচ্ছা, এর পরবর্তী দেখো, এর পরবর্তীতে এখানে হোয়াইলটা রেখে দিই। এর পরবর্তীতে হোয়াইলটা দেখো, এরপরটা হোয়াইলটা দেখো। হোয়াইলে প্রথমে প্রথমে কি থাকে? প্রথমে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু থাকে, ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু, তারপর হচ্ছে হোয়াইল, এখান থেকে কি? কন্ডিশন। হোয়াইল মানেই হচ্ছে, তোমরা মনে রাখবা, হোয়াইল, হোয়াইল মানেই এটার ভিতরে কি থাকবে? কন্ডিশন থাকবে, একটা শর্ত থাকবে। এইবার এখানে কি থাকবে? ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। এটা হচ্ছে ফর লুপের স্ট্রাকচার, এটা হচ্ছে হোয়াইল লুপের স্ট্রাকচার। এবার ডু হোয়াইল লুপের স্ট্রাকচারটা দেখো। ডু হোয়াইল, ডু হোয়াইলে প্রথমে কি থাকে? ডু হোয়াইল লুপের স্ট্রাকচারটা দেখো তোমরা। ডু হোয়াইল, ডু হোয়াইল, তো প্রথমে কি থাকবে? ডু হোয়াইলে প্রথমে থাকবে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু, এরপর হচ্ছে ডু, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। এর পরবর্তীতে থাকবে হোয়াইল। হোয়াইলের ভিতরে কি থাকবে? আমি বারবার বলেছি যে হোয়াইলের ভিতরে, হোয়াইল মানে কি? এটার ভিতরে কন্ডিশন থাকবে। ওকে, এবার দেখো, এটা হচ্ছে ফর লুপের স্ট্রাকচার, এটা হচ্ছে হোয়াইল লুপের স্ট্রাকচার, এটা হচ্ছে ডু হোয়াইল লুপের স্ট্রাকচার। তোমরা একটা বিষয় লক্ষ্য করেছো, দেখো যে প্রত্যেকটা লুপের কয়টা অংশ? তিনটা অংশ, একটা ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। তো ইনিশিয়াল ভ্যালুটা কিন্তু প্রত্যেকটা লুপের ক্ষেত্রে কিন্তু প্রথমে, এই দেখো ইনিশিয়াল ভ্যালু, এইখানে দেখো ইনিশিয়াল ভ্যালু, তারপর কি আছে? তারপর কন্ডিশন। হোয়াইল মানে কি? হোয়াইল মানেই হচ্ছে কন্ডিশন। তো কন্ডিশন, ইনিশিয়াল ভ্যালু চলে গেল, কন্ডিশনে চলে গেল, বাকি কোনটা? ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। এই যে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। এবার ডু হোয়াইলে কি? ডু হোয়াইলেও হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা কি? প্রথমে। এরপর ডুর মধ্যে কি করবে? ডুর মধ্যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশ রাখবে এবং হোয়াইলের ভিতরে কি রাখবে? কন্ডিশন। এবার আমি বলি, প্রোগ্রামের মধ্যে যদি একটা লুপ আসে, যেমন 1 + 2 + 3 ডট 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 কত n, যে উপরের ধারাটি কি লেখো? সি প্রোগ্রাম লেখো, কোনো লুপের কথা উল্লেখ করে দেয়নি, সেই ক্ষেত্রে তোমরা ফর লুপ দিয়ে করবে, কারণ ফর লুপের তিনটা অংশ কি? একসাথে বা এক লাইনে। ফর লুপটা সবচেয়ে সহজ। আর যদি ফর লুপ দিয়ে লিখতে না বলে, তাহলে যদি বলে যে হোয়াইল এবং ডু হোয়াইল দিয়ে লেখো, তাহলে কিন্তু ফর লুপ দিয়ে লিখলে কিন্তু এটা অ্যান্সার হবে না, তাহলে কিন্তু এটা কাটা দিয়ে দেবে, কেটে দেবে।
তো হোয়াইল লুপ দিয়ে লিখলে হোয়াইল লুপ দিয়ে লিখলে তাহলে হোয়াইল লুপ দিয়ে যদি বলে যে হোয়াইল লুপ দিয়ে লিখতে হবে তাহলে হোয়াইল লুপ ব্যবহার করতে হবে, আর যদি বলে ডু হোয়াইল লুপ লিখতে হবে তাহলে কি ডু হোয়াইল লুপ দিয়ে লিখতে হবে। এইবার তো এই লুপ স্টেটমেন্টটা হচ্ছে লুপ যে একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল, একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল। তো তোমরা দেখো এন্ট্রি কন্ট্রোল মানে কি, যে ইনিশিয়াল তোমরা ভ্যালু দিচ্ছ, এর পরবর্তীতে কি যাচ্ছে কন্ডিশন যাচ্ছে। তো কন্ডিশন যদি সত্য হয়, যেমন ইনিশিয়াল ভ্যালু এখানে কত i = কত, i = হচ্ছে 1, এখন i স্মল দেন ইকুয়াল কত n। এখন n এর মান ধরো কি দিলা, n এর মান ধরো হচ্ছে i এর মান কত, i এর মান হচ্ছে 1, তাহলে এখানে 1, ধরো n এর মান কত 5। প্রথমেই সে কি করবে, প্রথমেই সে কন্ডিশন চেক করবে, কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই লুপ বডির মধ্যে আসবে, যদি কন্ডিশন যদি সত্য না হয় লুপ বডির মধ্যে আসবে না, প্রোগ্রাম কি শেষ। এই জন্য এটাকে কি বলা হয় এন্ট্রি কন্ট্রোল। তাহলে আমাদের ফর লুপ এবং হোয়াইল লুপ কি এন্ট্রি কন্ট্রোল। আর এক্সিট কন্ট্রোল কোনটা, এই যে ডু হোয়াইল লুপটা হচ্ছে এক্সিট কন্ট্রোল। এক্সিট কন্ট্রোল মানে কি, যে প্রথমে সে কন্ডিশন চেক করবে না, প্রথমে একবার প্রোগ্রাম কি হবে, প্রোগ্রাম একবার নির্বাহ হবে বা প্রোগ্রাম একবার এক্সিকিউট হবে, এর পরবর্তীতে কি হবে, এর পরবর্তীতে হোয়াইল অংশে এসে তোমার হচ্ছে কন্ডিশন চেক করবে। এবার হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে পার্থক্যটা কোথায়, হোয়াইল প্রথমেই কন্ডিশন চেক করে, হোয়াইল প্রথমেই কি করে, হোয়াইল প্রথমেই কন্ডিশন চেক করবে, কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অংশ আসবে বা এইখানে আউটপুট অংশ আসবে, আর যদি এইখানেই যদি কন্ডিশন ফলস পায় তাহলে প্রোগ্রাম এখানেই শেষ, প্রোগ্রামের নিচে আসবে না, লুপ বডির মধ্যে আসবে না। তো ডু হোয়াইলের মধ্যে প্রথমে দেখো যে প্রথমে ইনিশিয়াল ভ্যালু, ডু মানে কি করা, সে কি করবে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, তার মানে যে হোয়াইল এবং কন্ডিশনটা কি একদম কিন্তু শেষে। তো কন্ডিশনের আগে কি আছে ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট। তো ডু হোয়াইল মানেটা হচ্ছে যে প্রথমে প্রোগ্রাম একবার এক্সিকিউট হবে, এর পরবর্তী অংশে এসে কি হবে, পরবর্তী অংশে এসে কন্ডিশন চেক করবে, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আবার আবার তোমার হচ্ছে প্রোগ্রাম আউটপুট দেবে, কন্ডিশন যদি ফলস হয় তার মানে কি প্রোগ্রাম ওইখানেই শেষ। হোয়াইল প্রথমে কন্ডিশন চেক করবে, কন্ডিশন যদি ট্রু হয় লুপ বডির মধ্যে আসবে, কন্ডিশন যদি ফলস হয় লুপ বডির মধ্যে আসবে না, মানে কি প্রোগ্রাম শেষ। আর ডু হোয়াইলে কি করবে, যে কন্ডিশন ফলস ট্রু বা ফলস যেটাই হোক না কেন সেই প্রোগ্রাম কি করবে একবার আউটপুটে দিয়ে দিবে, একবার প্রোগ্রাম একবার এক্সিকিউট হবে, আর পরবর্তীতে কি হবে কন্ডিশন চেক করবে। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমাদের হচ্ছে আবার ইনক্রিমেন্ট অংশ আসবে বা আউটপুট দেবে বা এক্সিকিউট হবে একবার, আর কন্ডিশন যদি ফলস হয় প্রোগ্রাম কি এখানেই শেষ। এটা হচ্ছে আমাদের তিনটা লুপ স্টেটমেন্টের হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখন স্ট্রাকচার খুবই সহজ, তো তোমরা হচ্ছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমি এখন হচ্ছে প্রোগ্রামটা দেখিয়ে দেবো যে প্রোগ্রামটা আসলে কিভাবে আমরা করব। তো তোমরা জানো প্রত্যেকটা লুপের কটা অংশে তিনটা অংশ, একটা ইনিশিয়াল ভ্যালু, এই ইনিশিয়াল ভ্যালুটা কোন পর্যন্ত চলবে এন পর্যন্ত, মানে এই অংশটার নাম কি কন্ডিশন। আর ইনিশিয়াল ভ্যালু থেকে কন্ডিশন পর্যন্ত কয় ধাপ করে বাড়ছে, এক ধাপ করে বাড়ছে, তার মানে এটা কি, এটা হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। ওকে, তো এবার দেখো যে এখানে একটা প্রোগ্রাম ধরো দেয়া আছে 1 + 2 + 3 + ডট 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 কত n। এখানে n এর মান আমরা জানি না, এখানে একটা ইনফিনিটির সংখ্যা দেওয়া আছে, n এর মান আমরা জানি না, বাহির থেকে নিতে হবে। যদি কখনো এখানে সরাসরি নাম্বার দেওয়া থাকে তাহলে বাহির থেকে ইনপুট দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর যদি কখনো এখানে n দেওয়া থাকে তাহলে বাহির থেকে মান দিতে হবে, কারণ আমরা এই মানটা তো জানি না। তো লুপ তোমাদের হচ্ছে বেশ কয়েক প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে অসীম লুপ, একটা হচ্ছে সসীম লুপ, একটা কি মধ্যবর্তী লুপ। এটা কিন্তু অসীম, কারণ এখানে মানটা কিন্তু নির্দিষ্ট নেই, এখানে যদি মান যদি আমাদের নির্দিষ্ট থাকতো তাহলে এটা কিন্তু সসীম লুপ হয়ে যেত। আর মধ্যবর্তী লুপটা হচ্ছে একটা লুপের ভিতরে যখন অন্য একটা লুপ থাকে তাকে বলা হয় কি মধ্যবর্তী লুপ বা কি নেস্টেড লুপ। ধর এখানে এন দেয়া আছে, এখন এখানে আমরা কি করব, একটা প্রোগ্রাম লিখব ইনক্লুড stdio.h void main, প্রত্যেকটা অংশ বুঝিয়ে দেবো, ক্লাসেও এগুলো পড়ানো হয়েছে। এখন দেখো এখানে হচ্ছে ভেরিয়েবল নিতে হবে কয়টা। তো প্রথমে এই যে এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, এটা ইনিশিয়াল ভ্যালু মানে হচ্ছে এর মান হতে পারে আয়ের মান, এই ওয়ানটা যার মধ্যে রাখবো, কার মধ্যে রাখবো আয়ের মধ্যেও রাখতে পারি, এর মধ্যেও রাখতে পারি। তার মানে এটা যেহেতু পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি
ইন্টিজার। ইন্টিজার আই ইকুয়াল টু কত 1। এবার এই 1টা কোন পর্যন্ত যাবে, n পর্যন্ত, তার মানে n এর মান আমরা জানি না, তাহলে n এর একটা মান নিতে হবে। যেহেতু একটা সংখ্যা একটা সংখ্যার সাথে কি আছে, যোগ অবস্থায় আছে, এটা y এর মান এটা y এর মান, দুইটা i যোগ হয়ে কি হচ্ছে, একটা সাম তৈরি হচ্ছে বা একটা যোগফল তৈরি হচ্ছে। এই যোগফলটা কার মধ্যে রাখবো, আমরা সামের মধ্যে রাখবো। তো সামের মূল মান কত, মূল মান হচ্ছে 0। কেন 0? কারণ দুটো সংখ্যা যখন যোগ হবে তখন আমাদের সামের মূল মান যদি 0 আমরা না দেই তখন কিন্তু প্রোগ্রামে কি দেখা দেবে, ভুল দেখা দেবে। যেমন সাম ইকুয়াল টু সাম প্লাস আই। এখন ধরো আই এর মান কত, আই এর মান এখানে 1 ধরেছি, আই এর মান এখানে 1, তাহলে সাম প্লাস 1। ধরো আমরা এটা ধরিনি, সামের মান মূল মান 0 ধরিনি, তাহলে কোনো ভেরিয়েবলের সাথে কি সংখ্যা কোনো যোগ হয়, কোনো সংখ্যা যোগ হয় না। এই জন্যই সামের মূল মান কত ধরে কত কত ধরে নেওয়া হয়, 0 ধরে নেওয়া হয়। যেন কারণ কারণ দুইটা সংখ্যা যোগ করতে কয়টা সংখ্যা লাগে, দুটি সংখ্যা। একটা সংখ্যা কোনো যোগ করা যায় না, যোগ বা বিয়োগ বা গুণ ভাগ করা যায় না। সেই জন্য আমরা এখানে সামের মূল মান কত ধরে নেব, 0। আচ্ছা, এবার আমরা তো এটার মান জানি না, মান দিতে হবে। তো সি প্রোগ্রামে যদি বাইরের দিকে মান দেওয়া হয়, তার মানে হচ্ছে কোন ধরনের স্টেটমেন্ট ব্যবহার করা হয়, ইনপুট স্টেটমেন্ট। কোনটা, স্ক্যানএফ বা গেট এস বা গেটস সিএইচ বা গেট সিএইচ এআর, যেটাই ইচ্ছে তোমরা দিতে পারো। আর যেহেতু এটা পূর্ণ সংখ্যা, তোমরা দেখো এটা পরীক্ষার মধ্যে আসে, স্ক্যানএফ, এখানে পুরোটা আমি লিখে দিচ্ছি, পুরোটা লিখে তারপরে বলতেছি আমি। এবার দেখো এই স্টেটমেন্টটা চলে আসে, এই স্টেটমেন্ট সরাসরি তোমাকে উঠিয়ে দেবে, উঠিয়ে দেওয়ার পরবর্তীতে বলবে যে বুঝিয়ে বলবে, এটা 2 মার্কে আসে। তো প্রথমে তোমরা লিখবা যে এখানে স্ক্যানএফ এটি হচ্ছে একটি ইনপুট ফাংশন। এই ফাংশনের মাধ্যমে বাহির থেকে বা ব্যবহারকারী প্রোগ্রামে কি দেয়, ইনপুট প্রদান করে। তো এটার মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে এখানে দুইটা পার্ট, একটা দেখো পার্সেন্টেজ ডি, আরটা কি এন্ড। আমরা এই যে লজিক গেট পড়েছি না, এন্ড গেট, এটাকে হচ্ছে সি প্রোগ্রামে এই সিম্বল দ্বারা প্রকাশ করা হয়, এন্ড। ওকে, এখানে ডাবল এন, যদি এখানে সিঙ্গেল একটা এন দিয়ে আছে বা একটা এন দিয়ে আছে। একটা দেখো এখানে হচ্ছে, এটা হচ্ছে অ্যাড্রেস অপারেটর, এটা হচ্ছে অ্যাড্রেস অপারেটর, অ্যাড্রেস অপারেটর। আর এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, ফরম্যাট স্পেসিফায়ার। দেখো এটা যখন হচ্ছে আসবে তোমরা লিখবা যে স্ক্যানএফ হচ্ছে একটা ইনপুট ফাংশন। তো এই ফাংশনের মাধ্যমে ব্যবহারকারী বা বাইরে থেকে প্রোগ্রামে একটা কি দেওয়া হয়, মান প্রদান করা হয়। এটার মধ্যে দুইটা অংশ, একটা ফরম্যাট স্পেসিফায়ার, একটা হচ্ছে অ্যাড্রেস অপারেটর। তো ফরম্যাট স্পেসিফায়ার মানে কি, যে বাহির থেকে ব্যবহারকারী যে মানটা দিচ্ছে সেটা কোন ধরনের মান দিচ্ছে, সেটা কি ভগ্নাংশ মান দিচ্ছে, সেটা কি হচ্ছে পূর্ণ সংখ্যা মান দিচ্ছে, এটাকে সে নির্ধারণ করে কোনটা, ফরম্যাট স্পেসিফায়ার। তো পার্সেন্টেজ ডি মানে কি, পার্সেন্টেজ ডি মানে হচ্ছে ডেসিমেল ইন্টিজার, ডেসিমেল ইন্টিজার। ইন্টিজার মানে কি, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি 0 থেকে 9, এগুলো সবগুলো কি পূর্ণ সংখ্যা। তো এই 0 থেকে 9 এই সংখ্যাকে কি বলা হয়, এই সংখ্যাকে বলা হয় কি ডেসিমেল, মানে কি ডেসিমেল, ডেসিমেল সংখ্যা। 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যা কি বলা হয়, ডেসিমেল। আর এটাও কি 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো কি পূর্ণ সংখ্যা। এই জন্য পার্সেন্টেজ ডি মানে কি ডেসিমেল ইন্টিজার। তার মানে বাইরে থেকে আমি কোন ধরনের মান দিচ্ছি, পূর্ণ সংখ্যা মান দিচ্ছি। এবং এই যে এন এর মধ্যে যখন আমরা মানটা দিচ্ছি, ধরো এন এর মান ইকুয়াল টু 5 দিলাম, তো মেমোরির মধ্যে কি হবে, মেমোরির মধ্যে এই এন এর মানটা কি হবে, এন ইকুয়াল টু কত 5। তো মেমোরির মধ্যে এই যে এন এর মানটা যে জমা হচ্ছে, তো মেমোরি কি আছে, একটা নির্দিষ্ট মেমোরি অ্যাড্রেস আছে না, সেই মেমোরি অ্যাড্রেসটা নির্ধারণ করে কে, অ্যাড্রেস অপারেটর। বা বাহির থেকে আমরা যে মানটা দিচ্ছি এই মানটা যে মেমোরি অ্যাড্রেসে জমা থাকে তাই কি বলা হয়, অ্যাড্রেস অপারেটর, মানে কি অ্যান্ড এন। ওকে, এটা কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু আসে। আচ্ছা, এবার দেখো, এবার আমাদের স্ক্যানএফ নেওয়া শেষ। এবার পরবর্তীতে কি করবো, লুপ, ফর লুপের অংশ কয়টা, 3টা। আই ইকুয়াল টু কত 1, আই স্মল দেন ইকুয়াল কত এন, আই প্লাস প্লাস। এবার দেখো লুপের মধ্যে কি আছে, আমরা কি নিয়েছি, সাম ইকুয়াল টু সাম প্লাস আই। এর পরবর্তীতে হচ্ছে এখানে সাম ইকুয়াল টু সাম প্লাস আই কেন নিলাম, দেখো এটাও হচ্ছে আয়ের মান, এটাও আয়ের মান, এটাও কি আয়ের মান। এখন দুইটা আই যোগ হয়ে, এই দুইটা আই যোগ হয়ে কি হচ্ছে,
দুইটা একটা হচ্ছে যোগফল তৈরি হচ্ছে, এই যোগফলটা কি সাম। দুটো আই যোগ হচ্ছে, দেখো এই ওয়ানটা হচ্ছে আয়ের মধ্যে আছে, টু কার মধ্যে আছে আয়ের মধ্যে, এই দুইটার মধ্যে মধ্যবর্তী সম্পর্ক কি যোগ, তো দুইটা আই যোগ হয়ে কি হচ্ছে একটা নাম্বার তৈরি হচ্ছে, সেই নাম্বারটা কার মধ্যে রাখতেছি, সেই নাম্বারটা হচ্ছে সামের মধ্যে রাখতেছি। এই জন্য আমরা কি বলেছি সাম ইকুয়াল টু সাম প্লাস আই। এবার প্রিন্টএফ দা সাম ভ্যালু দিতে পারো, আবার কি দিতে পারো যে পার্সেন্টেজ ডি সাম, এটাও তোমরা দিতে পারো, এটা হচ্ছে একদম সহজ, এটাও তোমরা দিতে পারো। বা তোমরা এখানে দিতে পারো গেট সিএইচ। আমি একটু দেখে নিই যে ক্যামেরার স্ক্রিনে এটা দেখতে পাওয়া যাচ্ছে কিনা। আচ্ছা, দেখতে পাওয়া যাচ্ছে না, তো তোমরা এখানে কি দেবো, এখানে হচ্ছে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি সাম গেট সিএইচ, এটা ওকে। এবার তোমরা বিষয়টা লক্ষ্য করো যে এখানে হচ্ছে প্রসেসিংটা বা প্রক্রিয়াকরণটা কিভাবে হচ্ছে। প্রথমে এখানে আয়ের মান, এন এর মান এবং সামের মূল মান কত 0। এখন এন এর মান আমি দিলাম, ধরো এন এর মান কত দিলাম 5, এন এর মান কত 5, ধরো এন এর মান কত দিয়েছি 5, ঠিক আছে। আয়ের মান 1, এখানে আয়ে স্মলার দেন কত দিয়ে আছে 5, এন দিয়ে আছে, তো এন এর মান আমরা কত দিয়েছি 5, তার মানে এন এর মান কত হবে 5, আর আয়ের মান কত, আয়ের মান 1, তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে 1 স্মলার দেন অর ইকুয়াল 5। এক কি 5 এর সমান, 1 5 থেকে ছোট, কন্ডিশন সত্য। 1 5 এর সমান না, 1 5 থেকে কি ছোট, কন্ডিশন সত্য। তাহলে তার পরবর্তীতে কোথায় যাওয়ার কথা আই প্লাস প্লাস, কারণ আই প্লাস প্লাস কি পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট মানে পরে, ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি, তার মানে পোস্ট ইনক্রিমেন্ট মানে কি পরে বৃদ্ধি। তাহলে পোস্ট ইনক্রিমেন্ট বা পি ইনক্রিমেন্ট বুঝবো কি দিয়ে, যে কোনো ভেরিয়েবলের পরে যদি প্লাস প্লাস থাকে তাহলে সেটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, কোনো ভেরিয়েবলের পরে যদি, কোনো ভেরিয়েবলের পূর্বে যদি প্লাস প্লাস থাকে সেটা হচ্ছে পি ইনক্রিমেন্ট। তো পোস্ট ইনক্রিমেন্ট মানে হচ্ছে পরে বৃদ্ধি পাবে, তাহলে পূর্বে কি করবে মূল মান নিয়ে কাজ করবে। তার মানে মূল মান কত, আয়ের মূল মান কত 1, তার মানে এখানে যাবে না, সরাসরি কোথায় চলে আসবে প্রক্রিয়াকরণে চলে আসবে। এখানে কি দিয়েছে সাম ইকুয়াল টু সাম প্লাস আই। ওকে, এবার দেখো সামের মূল মান কত, সামের মূল মান 0, 0 প্লাস কত আই, তাহলে আয়ের মান কত ধরেছি, আয়ের মান কিন্তু 1 ধরেছি, তাহলে 0 প্লাস 1 ইকুয়াল টু কত 1। এখন সামের মান কত, সামের মান 1। একবার কি হলো, একবার প্রোগ্রাম আমাকে আউটপুট দিল, এর পরবর্তীতে কন্ডিশন তো সত্য হয়েছে, এর পরবর্তীতে কি করবে আয়ের মূল মান, এখান থেকে আয়ের মূল মান কি করবে 1 বৃদ্ধি করবে। আয়ের মূল মান কত, আই ইকুয়াল টু আই প্লাস কত 1। এখন আয়ের মান কত, আয়ের মান কত পেয়েছিলাম, আয়ের মান কিন্তু 1 ধরেছিলাম, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু কত 2। এখন আয়ের মূল মান কত হয়েছে, আয়ের মূল মান কি তারা 1 নেই, কত হয়েছে 2। এইবার এই যে এখানে দেখো, এখানে কত দিতে হবে 2 দিতে হবে। আয়ের মূল মান কত 2। 2 কি 5 এর সমান, 2 5 এর সমান না, 2 5 থেকে কি ছোট, কন্ডিশন সত্য, তাহলে সরাসরি কোথায় চলে আসবে প্রক্রিয়াকরণে। আমরা সামের মান কত পেয়েছিলাম 1, এবার দেখো সামের মান পেয়েছি 1 আর আয়ের মান পেয়েছি কত 2, তারপর 2 প্লাস 1 কত হয় 3, এই যে দেখো 1 প্লাস 2 ইকুয়াল টু কত 3। এইবার আয়ের মূল মান কি করবে, আয়ের মূল মান আরো 1 বৃদ্ধি করবে, আয়ের মূল মান কত ছিল 2 প্লাস 1 কত হয় 3, এখানে কত হয়ে যাবে 3 হয়ে যাবে। 3 কি 5 এর সমান, 3 5 থেকে ছোট, কন্ডিশন সত্য, তাহলে সরাসরি কোথায় চলে আসবে, সরাসরি নিচে চলে আসবে প্রক্রিয়াকরণে। এখন সামের মূল মান কত পেয়েছি, সামের মান পেয়েছি 3 আর আয়ের মান পেয়েছি কত 3, 3 প্লাস 3 কত হয় 6। এই যে দেখো যে 1 প্লাস 2 কত হয় 3, 3 প্লাস 3 কত হয় 6। এর পরবর্তীতে কি হবে, আয়ের মান আরো 1 বৃদ্ধি করবে, আয়ের মান কত পেয়েছিলাম 3, এবার 3 এর সাথে কত বৃদ্ধি করবে 4, তাহলে এখানে কত চলে আসবে 4। 4 কি 5 এর সমান, 4 5 থেকে ছোট, কন্ডিশন সত্য, তাহলে কি করবে সামের মূল মান পেয়েছি কত, সামের মান পেয়েছি 6, তাহলে এটা মুছে দিই, তাহলে 6 প্লাস কত 4 ইকুয়াল টু কত 10। এবার দেখো যে 3 প্লাস 4, এখানে যদি 4 দেই তাহলে কত আসে 3 6 আর 4 কত হয় 10, এই যে 10 চলে আসছে। এর পরবর্তীতে আয়ের মান কি হবে 1 বৃদ্ধি পাবে, 1 বৃদ্ধি পেলে কত হয়ে যাবে 5, 4 প্লাস 1 ইকুয়াল টু কত 5, তাহলে এখানে কত চলে আসবে 5। 5 কি 5 এর সমান, 5 5 এর সমান, 5 5 থেকে ছোট না, কন্ডিশন কি সত্য, তাহলে সরাসরি এখানে চলে আসবে। সামের মান কত পেয়েছিলাম 10,
তাহলে 10 যোগ কত 5 সমান সমান কত 15। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, তাহলে এরকম ধারাটা এরকম দাঁড়াচ্ছে না, যেহেতু আমাদের কন্ডিশন এখানে কত কত নিচ্ছি 5। তাহলে দেখো একের সাথে 2 যোগ করলে কত হয় 3, 3 এর সাথে 3 যোগ করলে কত হয় 6, 6 এর সাথে 4 যোগ করলে কত হয় 10, 10 এর সাথে 5 যোগ করলে কত হয় 15। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এইভাবে প্রক্রিয়াকরণ হয় এখান থেকে খুব সহজভাবেই। এখান থেকে কিন্তু এটা সম্পূর্ণভাবে উঠিয়ে দেওয়া থাকে, বলে যে এন এর মান যদি 10 দেওয়া হয় তাহলে মোট যোগফল কত, খুব সহজভাবে আমি শিখিয়ে দেবো। আগে প্রোগ্রামটা শেষ করে নিই। এবার দেখো যে এখানে যদি তোমার কি থাকে, যেমন হচ্ছে ধারাটা যদি অন্যরকম থাকে, ধরো এখানে কি থাকলো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট ডট কত, ধরো ধরো হচ্ছে এন দেয়া আছে। সেই ক্ষেত্রে দেখো যে আমরা তো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট এন এর জন্য করেছি, কিন্তু এইখানে কি দিয়েছে, প্রথমে আয়ের মান কত দিয়েছে 1, এবং আয়ের পরবর্তী ভ্যালু দিয়েছে কত 3, 3 পরবর্তী ভ্যালু কত 5। তার মানে একের সাথে কত যোগ করলে 3 হয় 2, 2 এর সাথে কত যোগ করলে 3 এর সাথে কত যোগ করলে 5 হয় 2, তার মানে বাড়তেছে কত করে 2 করে। তাহলে দেখো বিষয়টা এখানে কত এন, তাহলে পরিবর্তনটা কোথায় হবে, পরিবর্তন দুইটা জায়গায় হবে। একটা ইনিশিয়াল হলো কত 1, 1 ঠিক আছে, আই কোন পর্যন্ত চলবে এন পর্যন্ত চলবে ঠিক আছে। এখন এই যে আয়ের মান 1 করে বৃদ্ধি তো পাচ্ছে না, কত করে বৃদ্ধি পাচ্ছে 2 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে কত হবে আই ইকুয়াল টু আই প্লাস কত 2। জাস্ট পরিবর্তনটা কিন্তু এখানে, আর কোথাও পরিবর্তন না। যদি এখানে কত থাকতো, যদি এখানে 20 থাকতো, তাহলে আমরা এখানে কত দিতাম, তাহলে আমরা এখানে 20 দিতাম। তাহলে আমার এই যে লাইনটা, এই লাইনটা দেওয়া লাগতো না, আর এটাও দেওয়া লাগতো না। তার মানে এখানে আমরা কত ধরতাম, সরাসরি 20 ধরতাম। অনেক কিন্তু সহজ, যদি একটা যদি আমরা পারি, বাকি যে কোনো ধরনের সিরিজ আসুক আমরা কিন্তু এই জিনিসটা পেরে যাব। আচ্ছা, এইবার যদি কত দেওয়া থাকে, ধরো 5 প্লাস 10 প্লাস 15 প্লাস ডট ডট কত 100, তাহলে এটার জন্য যদি বলে যে একটা প্রোগ্রাম লেখো, সেক্ষেত্রে কি করবো, আই ইনিশিয়াল ভ্যালু কত ধরবো, ইনিশিয়াল ভ্যালু দেবো কত, তাহলে কি হবে বলো, ফর লুপ। তাহলে আই ইকুয়াল টু কত হবে 5 হবে না, আই চলবে কোন পর্যন্ত 100 পর্যন্ত, আই বাড়তেছে কত করে 5 করে, আই ইকুয়াল টু আই প্লাস 5, সাম ইকুয়াল টু সাম প্লাস আই, সব কিন্তু এক। জাস্ট আমাদের পরিবর্তনটা কোনটুকু, এই যে এন এর মান এখানে হচ্ছে ইন্টিজার টাইপের এন নেওয়া লাগবে না, আর আমাদের স্কেলার নেওয়া লাগবে না। কেন নেওয়া লাগবে না, কারণ এখানে মান তো নির্দিষ্ট করে দেওয়া আছে। তো মান যদি নির্দিষ্ট করে দেয়া থাকে, তাহলে বাইরে থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট এতটুকুই পরিবর্তন। আবার যদি এরকম থাকে, অনেক সময় পরীক্ষার মধ্যে এরকম থাকে যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস কত ডট ডট এন স্কোয়ার, এটার জন্য হচ্ছে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। এটা মানে হচ্ছে খুবই সহজ। এখানে 1 স্কোয়ার মানে কি, 1 স্কোয়ার মানেটা হচ্ছে 1 ইন্টু 1, 2 স্কোয়ার মানে কি 2 ইন্টু 2। তাহলে এই 1টা কার মধ্যে রেখেছেন, আয়ের মধ্যে রেখেছেন, এই 1টা কার মধ্যে রেখেছে আয়ের মধ্যে, তার মানে কি আই ইন্টু আই। তার মানে জাস্ট পরিবর্তনটুকু কোনটুকু দেখো, জাস্ট এই যে সাম ইকুয়াল টু সাম প্লাস আই ধরেছি না, এখানে জাস্ট এখানে কি হবে আই ইন্টু আই, জাস্ট এতটুকুই পরিবর্তন, আর কোনো পরিবর্তন নেই। আর এখানে যদি কিউব থাকে, তাহলে এখানে কি ইন্টু কত, ইন্টু হচ্ছে আই। বা এটাকে কিভাবে লেখা যায়, এভাবে অন্যভাবে লেখা যায়। তার মানে 1 এর উপর কি আছে পাওয়ার আছে, ধরো 3 বা হচ্ছে 2, এভাবে লেখা যায়। অনেক বইয়ের ভিতরে এভাবে লেখা যে পাওয়ারের ক্ষেত্রে আমরা কোন ফাংশন ব্যবহার করে থাকি, পাও ফাংশন ব্যবহার করে থাকি। তো কার উপরে পাওয়ার, আয়ের উপর পাওয়ার, কত পাওয়ার 2 পাওয়ার বা কত পাওয়ার 3 পাওয়ার, ইচ্ছা তোমার। জাস্ট এতটুকু পরিবর্তন, আর কিন্তু কোনো পরিবর্তন নেই। আচ্ছা, এবার আমি এটা মুছে দিচ্ছি। এবার দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট কত এন, এটা হোয়াইল লুপ দিয়ে করতে বলছে, হোয়াইল লুপ, হোয়াইল লুপ। তাহলে প্রথমে কি হবে, ইনক্লুড, তারপর হচ্ছে ভয়েড মেইন, ভয়েড মেইন। এর পরবর্তীতে দেখো যে আমাদের ইনিশিয়াল ভ্যালু কত, ইনিশিয়াল ভ্যালু আই, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, তার মানে এটা 1টা কি ভ্যালু, 1টা হচ্ছে পূর্ণ সংখ্যা, তার মানে ইন্টিজার। তখন আই ইকুয়াল টু কত, আই ইকুয়াল টু 1। তারপর হচ্ছে কোন পর্যন্ত চলবে, এন পর্যন্ত চলবে, এন এর মান আমরা জানি না,
এবং একটা সংখ্যা আরেকটা সংখ্যার সাথে কি হচ্ছে, যোগ হচ্ছে, এই জন্য সাম ইকুয়াল টু কত, 0। এইবার এন এর মান নিতে হবে বাইরে থেকে স্ক্যানএফ এর মাধ্যমে, ইনপুট ফাংশনের মাধ্যমে এন। এর পরবর্তী কি হবে, হোয়াইল। তো তোমরা জানো এই যে ইনিশিয়াল ভ্যালু, আমরা হচ্ছে হোয়াইল কন্ডিশনের, হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম, প্রথমে ইনিশিয়াল ভ্যালু, এর পরবর্তী কি লিখেছিলাম, হোয়াইল। এই যে হোয়াইল, হোয়াইলের ভিতরে কি থাকবে, কন্ডিশন থাকবে, আই স্মল দ্যান ইকুয়াল এন। এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে কি হবে, এখানে কন্ডিশন যদি সত্য হয় তার মানে কি লিখেছিলাম, কন্ডিশন যদি সত্য হয় আই প্লাস প্লাস এটা লিখেছিলাম, তার মানে কত ধাপ করে বাড়তেছে, এক ধাপ করে বাড়তেছে, তার মানে আই ইকুয়াল টু আই প্লাস 1 লিখতে পারো তোমরা, আই প্লাস প্লাস যে কোনো একটা লিখবা, দুইটা কিন্তু লেখার দরকার নেই, যে কোনো একটা, আমি জাস্ট স্ল্যাশ দিয়ে লিখে দিলাম, অথবা যে আই ইকুয়াল টু আই প্লাস 1, যে কথা আই প্লাস প্লাস মানে কি একই কথা। ওকে, এরপর হচ্ছে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি সাম। এখানে পার্সেন্টেজ ডি মানে কি ডেসিমেল ইন্টিজার, তো বাইরে যে মানটা পাবেন এই মানটা হচ্ছে পূর্ণ সংখ্যা, সেই জন্য আমরা এন কি দিছি, পার্সেন্টেজ ডি গেট সিএইচ। ফর লুপে আপনাদের হচ্ছে সিরিজ পরিবর্তনের জন্য, সিরিজ যদি পরিবর্তন থাকে, আর যেখানে ফর লুপে যেখানে যে পরিবর্তন করেছি, হোয়াইল লুপে কি ঠিক একই একই জায়গায় পরিবর্তন করতে হবে, আর সব এক থাকবে। এবার তোমরা দেখো যে ইনক্লুড, অনেক সময় এটা অনেক সময় আসে যে হেডার ফাইল কাকে বলে, যে একটি প্রোগ্রামের সর্বোপরের লাইনকে কি বলা হয়, হেডার ফাইল বলা হয়, যেটা শুরু হয় নাম্বার সাইন ইনক্লুড দিয়ে শুরু হয়। তো তোমার এটা মানে অনেক সময় স্টুডেন্ট এটা জানে না বা বোঝেও না। তো একটা সি প্রোগ্রাম হচ্ছে অনেকগুলো ফাংশনের সমষ্টি। মোবাইলে তোমার ফাংশন দেখো না, সেটিংস এর ভিতরে গেলে যে মোবাইল এন্ড ইন্টারনেট, তার পরবর্তীতে আছে অ্যাবাউট ফোন, এর পরবর্তীতে আছে তোমার হচ্ছে সিম ম্যানেজার বা হচ্ছে ডিসপ্লে, কানেকশন, এইসব প্রত্যেকটা হচ্ছে এক একটা কি ফাংশন। এই ফাংশনের ভিতরে যখন ঢুকবো তখন অনেকগুলো সাব ফাংশন আমরা দেখতে পাই। তো প্রোগ্রাম ফাংশন ছাড়া কোনো কাজ করে না। যেমন ফাংশন গুলো কি, যে বাইরে থেকে যে মানটা নিচ্ছে এই মানটা কি, এই যে স্ক্যানএফ, এটা একটা ফাংশন। আবার তো প্রোগ্রামের একটা মান আমরা বাইরে দিচ্ছি কার মাধ্যমে, একটা ফাংশনের মাধ্যমে, মানে কি প্রিন্টএফ, প্রিন্টার থেকে প্রিন্টএফ আসছে, আর স্ক্যানার থেকে কি আসছে, স্ক্যানএফ। ঠিক আছে, তো তোমাদের যে ধরো যদি ম্যাথের ক্ষেত্রে যদি আসো, যেমন হচ্ছে সাইন, তারপর হচ্ছে কস, কোসেক, ট্যান, সেক, এরকম হচ্ছে সাইনের কাজ করতে গেলে সাইনের ফাংশন লাগবে, তারপর কজের কাজ করতে গেলে কজের ফাংশন লাগবে। এর পরবর্তীতে কি আছে, এস কিউ আর টি, মানে স্কোয়ার রুট। আমরা হচ্ছে এই স্কোয়ার রুট হচ্ছে সরাসরি আমরা সিম্বল দিতাম, কিন্তু এই সিম্বলটা সি প্রোগ্রামে এখানে গ্রহণযোগ্য না। কি দিতে হবে, এস কিউ আর টি মানে কি স্কোয়ার রুট। এর পরবর্তীতে কি দিতাম, আমরা পাওয়ার দিতাম, যে 1 স্কোয়ার 2 স্কোয়ার। এই জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, পাও ফাংশন, মানে কি পাওয়ার ফাংশন ব্যবহার করতে হবে। তো আমাদের হচ্ছে সি প্রোগ্রাম হচ্ছে এক বা একাধিক ফাংশনের সমষ্টি। এই ফাংশনগুলো প্রোগ্রাম তৈরির আগেই আমাকে প্রোগ্রামের পূর্বে কি করে নিতে হয়, যোগ করে নিতে হয়। তার মানে ইনক্লুড মানে কি করা, সংযুক্ত করা। ইনক্লুড মানে হচ্ছে সংযুক্ত করা, কাকে সংযুক্ত করবে, বিভিন্ন ধরনের ফাংশনকে। তো কোন ধরনের ফাংশন, stdio ডট এইচ, তার মানে stdio ফাংশনকে, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশনকে কোথায় সংযুক্ত করবে, ডট এইচ মানে কি হেডার ফাইলে। তার মানে প্রত্যেকটা প্রোগ্রামের সর্ব উপরের লাইনকে কি বলা হয়, হেডার ফাইল বলা হয়, বা প্রি প্রসেসর ডিরেক্টিভস বলা হয়, যেটা তোমাদের আসবে না, এটাকে হেডার ফাইলও বলা হয়। আরেক নাম কি, প্রি প্রসেসর ডিরেক্টিভস। তো আবার বলে দিই, ইনক্লুড মানে কি করা, সংযুক্ত করা। কাকে সংযুক্ত করবে, বিভিন্ন ধরনের ফাংশনকে। কোন ধরনের ফাংশন, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশন, ডট এইচ কোথায় সংযুক্ত করবে, হেডার ফাইলে। এবার আসো, তারপর কি দিচ্ছি, ভয়েড মেইন। তো মেইন হচ্ছে একটা ফাংশন। তো সি প্রোগ্রামের ক্ষেত্রে একটাই মাত্র ফাংশন থাকে, এই ফাংশনটা হচ্ছে মেইন ফাংশন। তো মেইন ফাংশনের পূর্বে অনেক সময় ইন্টিজার থাকে, মেইন ফাংশনের পরবর্তীতে অনেক সময় কি থাকে, ভয়েড থাকে। তোমরা যদি ইন্টিজারও না দাও, ভয়েডও যদি না দাও, তারপরেও হবে, শুধু মেইন দিলেও হবে। শুধু যখন মেইন দিবা তখন কম্পাইলার কি করে নেবে, অনুবাদক প্রোগ্রাম তখন এটা ভয়েড হিসেবে ধরে নেবে। অনেক সময় আসে ভয়েড কি, ভয়েড মানে কি করা, বাতিল। ভয়েড মানে কি, বাতিল। এই ভয়েডের হচ্ছে ইনিশিয়াল ভ্যালু কত, ভয়েড একটা হচ্ছে ডেটা টাইপ, ভয়েড কি ডেটা টাইপ, ভয়েড মানে হচ্ছে বাতিল, ভয়েড একটা ডেটা টাইপ। আর হচ্ছে এর ইনিশিয়াল ভ্যালু কত, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। এই ভয়েডটা কেন ব্যবহার করা হয়, ধরো প্রোগ্রামের ক্ষেত্রে তোমরা একটা ইনপুট দিয়েছো, আউটপুট পাওয়া প্রয়োজন। তো একই ধরনের আউটপুট একবার পেলেই তো হয়, তো একই ধরনের আউটপুট বারবার আসতেছে, একটা স্টেটমেন্ট বারবার আসছে, তো সেই একটা স্টেটমেন্ট যেন বারবার না আসে সেটাকে বাতিল করার জন্য কি ব্যবহার করা হয়, ভয়েড। তার মানে
রিটার্ন টাইপ স্টেটমেন্টকে বাতিল করার জন্য ভয়েড ব্যবহার করা হয়। এটা হচ্ছে হোয়াইল স্টেটমেন্ট। এখন ধরো এখানে যদি এটি কি থাকে 2 + 4 + 6 + ডট ডট কত থাকে n থাকে, তাহলে ইনিশিয়াল ভ্যালু কত? ইনিশিয়াল ভ্যালু 2, এখানে 2 হবে। আর এখানে n এর মান তো n এর মান নিতেই হবে, সাম ইকুয়াল টু 0, এটা ঠিক থাকবে। n কন্ডিশনের ক্ষেত্রে কি হবে? i স্মল কত? n হবে। আর বাড়তেছে কত করে? 2 এর পরে 4 হচ্ছে, 4 এর পরে কত হচ্ছে? 6। তার মানে i ইকুয়াল টু কত হবে? i + 2 হবে। আর বাকি সব কি সেম। তো একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, যে সাম ইকুয়াল টু সাম প্লাস আই হবে, এর পরবর্তীতে আই এর মান 1 বৃদ্ধি পাবে, এটা মনে নেই, সরি, এটা হবে। এর পরবর্তীতে এইটাই প্রোগ্রামটা আমি ডু হোয়াইলে দেখাবো। আমি সবগুলো এগুলো মুছে দিচ্ছি, ডু হোয়াইলে দেখাবো। ডুতে কি থাকবে? সব সেম থাকবে। পরবর্তীতে এখানে কি হবে? প্রথমে কি ছিল? ইনিশিয়াল ভ্যালু, তারপর কি ছিল? ডু। এই যে ডু, ডুর ভিতরে কি ছিল? ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। তার মানে এখানে কি হবে? সাম ইকুয়াল টু সাম প্লাস আই, আই এর মান কত করে বাড়তেছে? 1 করে বাড়তেছে। আই ইকুয়াল টু আই প্লাস 1, এখানে ডু শেষ। এর পরবর্তীতে কি হবে? এর পরবর্তীতে আসবে হোয়াইল, এর নিচে আসবে হোয়াইল। হোয়াইলের ভিতরে কি থাকবে? কন্ডিশন থাকবে। কোন লুপের পরে সেমিকোলন হয় না, কিন্তু একটা লুপের ক্ষেত্রে সেমিকোলন হয়, যেটা কি ডু হোয়াইল। এই ডু হোয়াইলের ক্ষেত্রে হচ্ছে ডুর পরে যে হোয়াইলটা থাকে, এই হোয়াইলের পরে কি আসবে? সেমিকোলন আসবে। এর পরবর্তীতে কি আসবে? প্রিন্ট এফ %d সাম, এটা আসবে। তারপর গেট সিএইচ, সেকেন্ড ব্র্যাকেটে শুরু ছিল, সেকেন্ড ব্র্যাকেটে কি শেষ। এই যে বয়ডে শুরু ছিল, বয়ডে কি মেইন ফাংশনে শুরু, মেইন ফাংশনে কি শেষ। এখানে ডু শুরু ছিল, ডু কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এখানে সেমিকোলন আসলে কেন হলো? কারণ আমরা কি জানি হোয়াইল মানে কি? হোয়াইলের এখানে কি থাকবে? একটা কন্ডিশন থাকবে, কন্ডিশন থাকবে, এখানে লুপের শুরু থাকবে, লুপের কি থাকবে? শেষ। কিন্তু এই যে লুপে এখানে ডুর শুরু, ডুর তো শেষ অলরেডি হয়ে গিয়েছে। তো এইখানে কি থাকতো? সাম ইকুয়াল টু সাম প্লাস আই, বা আই প্লাস প্লাস, বা আই ইকুয়াল টু আই প্লাস 2 বা 3, যা ইচ্ছা তাই থাকতো। কিন্তু এই কাজটা তো ডু তো করে ফেললো, তাহলে এই অংশটা তার হোয়াইলের মধ্যে হবে না। তার মানে হোয়াইল যদি আমি এখানে যদি আমরা হচ্ছে হোয়াইলটা একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট শুরু করেছি কিন্তু যদি শেষ না করি, এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে, এবং প্রোগ্রামটা সময় কি দেখাবে? এটা এরর দেখাবে। এটা কি হবে? এটা লজিক্যাল এরর কিন্তু হবে। এই জন্য আমরা এখানে কি দিয়েছি? একটা সেমিকোলন দিয়েছি। লুপ যদি একটা পারো, তো সিরিজ, যে কোনো ধরনের সিরিজ থাকো, কোনো সমস্যা নেই, সিরিজটা কিন্তু তোমরা পেরে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস আসবে হচ্ছে এমসিকিউর উপরে, ব্রেক স্টেটমেন্ট, কন্টিনিউ স্টেটমেন্ট, এবং হচ্ছে লুপ দিয়ে যে এমসিকিউ গুলো হয়, এই এমসিকিউ গুলো অবশ্যই 100% আসবে। সেটার জন্য আরেকটা ভিডিও তোমাদের দিয়ে দেবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।